ওয়েলকাম টু আওয়ার কিচেন। চলো চলো শুরু আরম্ভ। ডালের গামলা চাপিয়ে দিলাম। চাপানো হয়ে গেছে, ডাল চাপানো হয়ে গেছে। আজকে আমরা যে গ্রামে আইছি গ্রামটার নাম আছে আমখই, তাই বড় একটা শঙ্কর মাছ নিয়ে আইছি। আজকে সুন্দর একটা রেসিপি করব এই শঙ্কর মাছ দিয়া। তা মাছটা কাটি নেব। চাবুক দুলাল, এটা একটা বাড়ি দিলে কেমন হবে দাদা? দেখ ঘোরার জায়গাও কত সুন্দর ভাই, বুঝলি? যদি বাড়ি দিলে না বাবা লাগি পড়বে না, ঘুরে আবার গায়ে। খোকনদা পারতেছে তো যাবো নাকি? তা আসলে একটু ভালো হয়। হ্যাঁ খোকনদা একা একা পারতেছে না। ওই তার টানে ধর। আমি আইয়া পড়ছি। দেখিস দেখি সাবধান দেখিও। বাবারে বিশাল আকার তো শুন। তেল হইছে দাদা? হ্যাঁ তেল হইছে তেল। তেল হ্যাঁ। তেল না তেল? ওই তেল আর কি। আজ আমরা মুসুরির ডাল রান্না করব। রসুন ছোলাছুলি চলতিছে। আলু হেপিদা একটা কাজ করে দে ভাই, আমাকে একটা কাজ করে দে। ওই যে বস্তাতে আলু রয়েছে ভাই, নতুন আলু। তুই ওই গামলায় ঢালি একটু ধুয়ে দে আমারে। ধুয়ে দিতে হবে? একটু ধুয়ে দে। দেখ এই রসুন ছোলা, আদা ছোলা, পেঁয়াজ বললি ভাই, হ্যাঁ আজকে আমার যা কাটতে দিছিস রে ভাই, ভালো তো। শাল সারানি নাই, পাল সারানি নাই। এই যে কি এই যে কি এই যে কি এই দেখো এটা পাথর চাল না, না সাবান দেবা। দাও, ওর ভিতরে পাথর ভরা, তাই কি না? একদম পাথর। ধার করা যায় এতে চাকু দে, একটু ধার করে নাও। ধার করবো? হ্যাঁ। এই দেখে নাও, এই যে তুমি দেখবা কিন্তু হ্যাঁ এই সরে পাল্লাস কেন? হ্যাঁ, অত চাকুটা ধার করে নাও। তো বাড়ি চাকু ফাকু থাকলে আজকে ধার করে নিয়ে যেতে পারতি। ভালো কামার বইছে। ভালো কামা বলছি না? হ্যাঁ, হ্যাপির দাঁতে শান দিয়ে দেবেন। হ্যাপি খাতি ভালো হবে। তাহলে ও 2.5 কেজি জায়গা 3 কেজি ওজনের মাছ খাই ফেলা ঠিক আছে। কি কইলা? আমার দাঁতে শান দিব ওইটা দিয়া। হ্যাঁ তবে আমরা যে গ্রামটা এলাম, অনেক মানুষ মাছটা দেখতে এলো, অনেকেই খায় নাই এই গ্রামটায়। হ্যাঁ বল ভাই, মাছটা কেমন? সত্যি অনেক রকম মাছ কাটছি তো, হ্যাঁ মাছটা যে এত সুন্দর। তবে এই শঙ্কর মাছের দুই একটা মাছের গন্ধ হয়। আমি সেটাই বলতে চাইছি, প্রজাতি তো অন্যরকম, অন্য অন্য হ্যাঁ, প্রকার অনেক থাকে। রকমের আছে শঙ্কর মাছ। তুমি গন্ধ পাইছো? না হ্যাঁ, না। আমি কিন্তু কাটতেছি মহা আনন্দে, সুন্দর না, না। কাটেছি। দেখবা এই দেখো এখন পিস দেখো, দেখে দেখাও। আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা তাই হবে। একটু মানুষের মনের ভিতরে একটু মানে এ জন্মে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব, সে জন্মে তোমাকে চাইব। প্রেমের আবেগে জিতে গেছো তুমি, সত্যিকারের ভালোবেসে হেরে গেছি আমি। বিরক্ত করা ছেড়ে দেবো সমস্ত পাগলামি। শুধু তুমি ভালো থাকো, আমি হারিয়ে যাব খুব তাড়াতাড়ি। তবে চোখের জল বার করে নাও। দুলাল তো পেঁয়াজ কাটতেছে, আমি কি করব? আমি পাশে বসিয়া হেমন্তস্তায় আদা আর রসুন কুটিয়ে নেবো। ফোড়ন দেবো। হ্যাপিদা, হ্যাঁ দাদা। তুই তো এই এতদিন ধরে ভেলপুট কিচেন করছিস, হ্যাঁ এই জঙ্গলে এসে হ্যাঁ। তারাবাজি পেয়েছিস কাঠিতে কোনোদিন? না
এই দেখ তারাবাজি তারাবাজি লোকে পয়সা দিয়ে কিনে খায়, এই কিনে খায় বলছি, পয়সা দিয়ে কিনে ধরায় ধরায়। আর এটাই জঙ্গলেই পাওয়া যায়। কই দেখি দেখে যায়, দেখি তোমার প্রমাণটা তারাবাজি। দেখে এই দেখ, বেশ। এই দেখ কাঠি কিন্তু হ্যাঁ। দেখবি, এই দেখ এই দেখ দেখলে দেখলে এটা রাতের বেলায় যদি হয়, দেখ 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 দেখেছিস ভাই ওটা? হ্যাঁ তাহলে হার দীপাবলি হ্যাঁ। এইগুলো নিয়ে যাবো। এটা কি গাছ তাও তোরে বলি দি ভাই, কাউরে বলবি না, এগুলো হচ্ছে গোপন তত্ত্ব। হ্যাঁ। কেন গাছ? কেন গাছ? বিড়ির বিড়ির পাতা। পাতার এখন আমরা ডালে ফোড়ন দেবো সর্ষের তেল। হ্যাঁ পিতা, হ্যাঁ। পেঁয়াজে ফোড়ন হবে আজ। ও আজকে পেঁয়াজে ফোড়ন হবে? বেশ ঠিক আছে। মুসুরির ডালে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, তুমি সরো না, আজকে ছাদ করবে দাদা। তোর ভাই স্যাত করার ক্ষমতা নাই, এই দেখলে কই দেখি? এগুলো জাদু। দিয়ে বাবা, একটু দেখ এই হচ্ছে ফোড়নের অরিজিনাল। আমরা মাছ ভাজবো সর্ষের তেল। ফুটছে এই যে শাল না, এই শাল হচ্ছে আঠা, বুঝলে তো? হ্যাঁ। ভিতরে তোমার হাওয়া জমে যায় হ্যাঁ। আর ফটাক ফটাক সে ফোটে। ফটে এখন তো তুমি কি করছো? চশমা পরে আমি- গেছে। নাহলে ভাই আমি বেলপুট কিচেনে দোকান হয়ে যাবো। তার মানে শঙ্কর মাছ প্রচন্ড ফুটতিছে, জম্বের ফোঁটা ফুটতিছে, বলে দিস বৌমা জম্বের ফোঁটা ফুটতিছে। না আনছে কিন্তু এত ফোটে নাই। ফোটে নাই, তেল কম দিছিলাম। তেল কম। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই তেলের উপরেই ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, যাইবো এই সবটাতে বুঝি যায়। পেঁয়াজ, এখন আমরা দিয়ে দেবো আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা বাটা, টমেটো, আর হলুদ। আমরা দিয়ে দেবো আলু, আলু দিয়ে ভালো করে কষাবো। না ভাই, হ্যাঁ চলো জল নিয়ে গেছি ভাই, বেশ কষ্ট হয়ে যাচ্ছে ভাই। একদিকে রান্না চলছে আর একদিকে আমাদের মাজা ঘষা চলছে। তোমার গরুর গাড়িতে আমি যাব না, কারুর ঘরের ঘরনি আমি হব না, এখন আমি গরুর গাড়িতে বসে বসে যাব। যাইবো গরু গাড়ি থেকে নামো, এই দেখো কষানো হয়ে গেছে, জল নিয়ে আসো। হ্যাঁ দারুণ কষানো হয়েছে, দারুণ, একেবারে রেডি। হ্যাঁ 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 ব্যাস ব্যাস, এবারে গা মাখা করতে হবে, বুঝলা? এখন আমরা ভাজা শঙ্কর মাছ দিয়ে দেবো। একেবারে মাখা মাখা করবো আজকে। আমাকে শঙ্কর মাছের তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমরা একটু গরম মশলা দিয়ে নামাই নেবো। গা মাখা করছি। চলো শঙ্কর মাছের তরকারি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করেছি, তাড়াতাড়ি করে খেয়ে নাও, ঠিক আছে?
দেবো আর দেবো আর দেবো খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? মিষ্টিটা ভালো লাগছে না মাছটা বেশি ভালো লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ও বাংলা বুঝিস না? বল ফাটাফাটি ফাটাফাটি বল তো দেখি কেমন শোনা যায়। নায়িকা তুই বল। এই যে সেই আমার এই কদিন ধরে বিয়ে করেছি এখন আর আসছে না। সেই আমার গিন্নিটা এ এখন আমাকে ভুলে গেছে। মারাত্মক ভুল করে ফেললাম। ভাই ওটা তোমার শাশুড়ি ছিল, তুমি ভুল করে গিন্নি কই দিয়েছো। শাশুড়ি ছিল না? ও এর মেয়েকে বিয়ে করেছিলাম। ওহো এইবার আসছে। আচ্ছা শঙ্কর মাছ কেমন খেয়েছো বলো? ভালো লাগছে? হ্যাঁ বাহ। এই শঙ্কর মাছটা অনেক সময় এরকম গ্রামবাসীতে অনেকে খেয়েছে অনেকে খায় নাই সেসব। হ্যাঁ এই প্রথম খাচ্ছ? সত্যি? এই কাকা প্রথম খাচ্ছে, ওই জন্য গ্রামে নিয়ে আসা। এমনি আমাদের ইলাম বাজারে এটা এখন 400 টাকা কিলো। বোলপুর থেকে গোটা আনি বলে আমরা একটু কম পাই, সামান্য কম পাই, 30 টাকা কম পাই, কিন্তু আমাদের ইলাম বাজারে 400 টাকা কিলো। হ্যাঁ সে তো সবই খায়, কিন্তু কিছু কিছু মাছ সামুদ্রিক কিছু কিছু মাছ আছে সেগুলো সচরাচর। হ্যাঁ প্রথম দেখ, এর আগে দেখো না? সত্যি বলছেন? আমি আগে কখনো দেখো না? আচ্ছা তুমি খেয়েছো? খাও না? অনেক মানুষই খায় না, যে তাহলে আমাদের এনে উপকারী হয়েছে, যেটা খায়নি সেটা খাওয়াতে পারলাম। রাহুল আমরাও খেতে বসে গেছি। আজকে শঙ্কর মাছ আনা হয়েছে। আমাদের সঙ্গে যে দাদা আমাদের মিষ্টিটা বয়ে দিয়ে গেল মিষ্টির দোকান থেকে, তো তোমার কাছে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে? ভালো হয়েছে। শঙ্কর মাছটা কেমন হয়েছে? সুন্দর রান্না। আগে খেয়েছো? না খাওনি? কোনোদিনই খাইনি। একদম মিথ্যা কথা বলবো না কোনোদিনই খাইনি। একদম রিয়েল? একদম সত্যি কথা? সত্যি কথা। আজকে আমাদের জামাইবাবু আজকে আমাদের সৌভাগ্য আছে, এখানে অধিকাংশ মানুষে খায় না, অধিকাংশ মানুষে খায় না। এই গ্রামের মানুষদের জন্য আনতে পেরেছি, ওরা খেয়েও খুব খুশি, খুব আনন্দ হয়েছে, ওদের খুব মনে খুশি হয়েছে। একদম সবাইকে পরিবেশন করিয়ে শেষে আমরা বসেছি অনেকদিন পর। আজকে আমরা আপনাদেরকে খাওয়া দেখাচ্ছি। মাছটা দেখি অনেক ধরনের মাছ আছে। শঙ্কর মাছে কিছু গন্ধ হয়, এটা কোনো গন্ধ নেই, কাটার সময়ও পাইনি, একদম দারুণ। কি বলো? মাছটার স্বাদ আছে। এই মাছের সব থেকে একটা ভালো সুবিধা, ছোট বাচ্চা বয়স্ক সবার পক্ষে পারফেক্ট, কারণ একদম কাটা নেই বন্ধুরা, খেতে সাংঘাতিক মজা। মুখে দাও কর্মর করে করে খেয়ে যাও। কি তো খোকনদা, এই মাছ যদি আমি আজকে নিয়ে যাই বাড়ি, আমার পোলা মাইয়া খাবে কি কমু, কাটা নাই তো জব্বর খাবে, মজা হবে। কি সত্যি সবাই যখন ভালো বললো তখন আমরা বললাম যাই তাহলে আমরা একটু খাই এখানে বসে, অনেকদিন তো খাওয়া দেখানো হয় না, খেতে বসে বললাম আর যে কর্ম আমরা করি এই কর্ম কিন্তু কারোর জন্য থেমে থাকবে না। ঠিক কি বলো? একদম কারোর জন্য থেমে থাকবে না। আর আমরা কাউকে এখান থেকে তাড়িয়েও দিইনি। এটা ভেলপুর কিচেন এমনই একটা জায়গা, এখন অসহায় মানুষের পাশে থাকবো, কিন্তু কাউকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো না, আর কাউকে তাড়িয়েও দেবো না। এটা আপনাদের কাছে একদম 100% গ্যারান্টি, এই বুকে হাত দিয়ে বললাম। এই জায়গাটা এমনই একটা জায়গা, মানুষকে সহযোগিতা করা হয়, মানুষকে ক্ষতি করা হয় না। তা কেউ যদি আমাদের কাছ থেকে চলে যায় সে দায়িত্ব তার, আমাদের নয়। অনেক বুঝিয়েছি, আপনারা অনেকেই বলেছেন যে একবার গিয়ে
চন্দনের সঙ্গে কথা বলুন। দেখুন আজকে 3 বছর ধরে ওকে তেলিয়ে তেলিয়ে আনছি। আপনারা অনেকেই জানেন কত এপিসোডেও থাকে না আমরা করি, থাকে না আমরা করি, থাকে না আমরা করি। ইদানিং এত গাফুলতি মেরেছে, আমরা ডাকি নাই, ও আর আসে না। তবুও জামাইবাবু একবার গিয়ে বলছে চন্দন চল ভাই, বলছে না আমি আর যাবো না। যাই হোক আমরা এই করছি, তবে একটা লোক নেবার চিন্তা ভাবনা আমরা করছি। দেখা যাক যদি সেরকম ভালো একটা ছেলে পাই, কর্মঠ, সৎ, তবেই রাখবো, আর নাহলে রাখবো না। আমরা 3 জনাই করবো। ঠিক। তোমরা কি একমত? একবারে একমত। ওইখানটা একটা কথাই বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমরা চলছি, চলবো। ঠিক, কি? একদম একদম তো ঈশ্বরের কাছে কামনা করব সারাটা জীবন যেন ভালো থাকুক। একদম। আমরা সবসময় চাইবো তাই না? সে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা অনেকে বলেছেন যে কিছু না কিছু বলুন, আপনারা কেন বলছেন না? আজকে একবার ডিটেলস বলে দিলাম, চন্দন আমাদের সঙ্গে আর আসবে না, আর থাকবে না। তো দুঃখ নিয়ে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কিছু নিয়ে। টাটা। টাটা।